আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুল ইসলাম বলছি আমেরিকার নিউ জার্সি থেকে। আজকে আমরা আমার পরিবার এবং ছেলের পরিবার সহকারে আমরা যাব শাকিব খানের সুপার ডুপার হিট তুফান ছবি দেখতে। আপনার সঙ্গে চলুন। সিনেমা অবশ্য ভিডিও করতে দিবে না, তবে সিনেমা ঢোকার আগে পরে যা কিছু পারি আপনাদের দেখাবো। আমরা এখন নিউ জার্সির একটি সিনেমা হলে যাচ্ছি। আজকে রিলিজ দিচ্ছে সিনেমাটি। আশা করি ম্যাটিনি শো আমরা দেখতে পাবো। চলুন যাওয়া যাক। আমার ছেলে আমাকে চেরি হিল নামে একটা স্থানে, ওখানে এমসি থিয়েটার, যেখানে অনেকগুলো সিনেমা হল একসাথে থাকে, বাংলাদেশের সিনেপ্লেক্সের মতো। আমরা ওই সিনেপ্লেক্স এলাকায় চেরি হিলের সিনেপ্লেক্সে যাচ্ছি। ওইখানে এখন আমাদের শো আছে 2:45। আমাদের হাতে সময় আছে, কারণ এখন বাজে 2:04। অতএব আমরা বাই দিস টাইম আমাদের যে জার্নি টাইম 30 মিনিট, আধা ঘন্টা কভার করতে পারবো। আচ্ছা, তো সিনেমা হলে যেতে যে অনেক সিনেমা দেখার কথাই মনে পড়ে। তো অনেক আগের কথা আর কি, এটা মনে হয় 1965 টাইপ হবে, এরকম 65-এর আগে সম্ভবত। আমার পিতা উনি রেলওয়ের চাকরি করতেন। আমরা তখন আলমডাঙ্গা রেলওয়ে অফিসিয়াল কলোনির বাসায় থাকতাম, কিন্তু ওই সময় আলমডাঙ্গা যদিও থানা ছিল, কিন্তু ওই সময় কোনো সিনেমা হল ছিল। আমাদেরকে সিনেমা দেখতে গেলে চুয়াডাঙ্গায় যেতে হতো অথবা কুষ্টিয়া সদরে যেতে হতো। চুয়াডাঙ্গা যেতে গেলেও একটা স্টেশন অতিক্রম করে যেতে হয়। মুন্সিগঞ্জের পরে ছিল চুয়াডাঙ্গা, আলমডাঙ্গার পরে ছিল মুন্সিগঞ্জ, তারপরে ছিল চুয়াডাঙ্গা। তখন একমাত্র ট্রেন জার্নি ছাড়া আর কোনো বিকল্প ছিল না। আমার একটা সুবিধা ছিল, আমার পিতা যেহেতু রেলওয়ে চাকরি করতেন, অতএব ওনার পরিচয়ের সুবাদে আমার টিকিট লাগতো। পরিচয় দিলে টিকিট কালেক্টর বলতেন। তো সেই সিনেমা হলে আমি প্রথম একটা মনে পড়ে একটা ইন্ডিয়ান সিনেমা দেখি, সাগরিকা বইটা উত্তম কুমার সুচিত্রা সেনের বই, এবং এটা তাদের হসপিটালের বিভিন্ন কার্যক্রমের মাঝে দুজনের মধ্যে সম্পর্ক করে, এবং তারপরে যা হয় গতানুগতিক বিরহ আনন্দ সব মিলে আর কি লাস্টে পরিণতিটা পজিটিভ। কিন্তু সমস্যা হলো মাঝে দেখা যায় নায়ক নায়িকার অনেক দুঃখ। আমার তখন সম্ভবত আমি ক্লাস 7-8-এ পড়ি। তাদের এই দুঃখ দেখে সিনেমা দেখে আসা পর রাত্রে আমার আর ঘুম হয় না। খালি মনে হয় আরে এত দুঃখ, এত কষ্ট, এত বেদনা, আরে আল্লাহ কি হলো। আসলে যেটা সিনেমা রিয়েল না, সেটা বোঝার ক্ষমতা আমার তখন অতটা হয়নি। তো দীর্ঘদিন পর আজকে সিনেমা দেখতে যে আমার এই কথাটা মনে পড়ছে যে যখন আমাদের উঠতি বয়স, তখন কিন্তু সিনেমার কাহিনী বা চরিত্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের মনের উপরে। যাক, এ প্রসঙ্গ এখন বাদ। বাংলাদেশে তুফান সিনেমা নিয়ে যে হইচই শুরু হয়েছে, এই হইচই শুনে না দেখে পারলাম না। আপনারা তো জানেন আমেরিকায় সবকিছুই খুব কস্টলি। এই যে আমরা যেখানে যাচ্ছি সেটা তো প্রায় 40 মাইল দূরে আমাদের রেসিডেন্ট থেকে, এবং সিনেমার টিকিটও বেশ যথেষ্ট বেশি। এইরকম একটা ব্যাপার থাকা সত্ত্বেও আমরা এই তুফানের অতি কি বলবো, বাংলাদেশে যে
নিউ জার্সির চেরি হিল এএমসি থিয়েটার, এটাকে সিনেপ্লেক্স বলা যেতে পারে। এই সিনেপ্লেক্সই আমাদের গন্তব্যস্থান। আমরা এগিয়ে চলছি, আপনার সঙ্গে থাকেন। আমরা প্রায় চেরি হিল এএমসি থিয়েটার চলে এসেছি। এখানেই শাকিব খানের তুফান বই আজকে থেকে দেখানো হচ্ছে। চলুন যাওয়া যাক। খালি হাসাহাসি করছে, সে সিনেমা দেখবে, শাকিব খানের সিনেমা। এই দেখেন এএমসি থিয়েটার হল। দাদা 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 চলো শাকিব খানের বই দেখবো, চলো দাদা। ওই দেখেন এএমসি সামনে লেখা, এই যে আমরা এখানেই নামছি। আমাদের সিনেমা শুরু হতে কিছু সময় হাতে ছিল। আমরা এই ফাঁকে এএমসি হলের ভিতরে কমন কাউন্টারে এখানে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম এবং ফটোশ্যুট করলাম। আমরা এই সিনেমা দেখার জন্য অগ্রিম টিকিট অনলাইনে কেটে এনেছি, যদিও তবু আমরা এখানকার ভেন্ডার মেশিনে যে টিকিট কাটার ব্যবস্থা আছে সেইটা আমরা একবার পরীক্ষা করে দেখলাম। পারচেস টিকিট দিলা, কোন মুভি দেখবা সেই মুভিটা এখানে সিলেক্ট করতে হবে তোমাকে। এই তুফান করতে পারো, এই তুফান আছে। তুফানের কয়টা টিকিট কাটবা তুমি? ধরো 2:45-এর টিকিট কাটবা। তো এখানে কয়টা টিকিট কাটবা? অ্যাডাল্ট কয়টা? চারটা দাও। কত এই মুহূর্তে 38 টাকা 76 ভিডিও করলাম আর কি। 38 টাকা 76 আসছে। এখানে ক্রেডিট কার্ড ঢুকায় পে করে দেবা। অবশেষে আমরা সিনেমা হলের চেক ইন দিয়ে ভিতরে প্রবেশ করলাম এবং সামনের দিকে এগোতে থাকলাম আমাদের নির্ধারিত হলের দিকে। আমাদের হল নাম্বার ছিল 3।
অবশ্যই আমরা আমাদের জন্য নির্ধারিত অডিটোরিয়াম হল নম্বর 3-এ প্রবেশ করলাম। তখন হলে বিজ্ঞাপন চলছিল। আজকে ছিল আমেরিকাতে এই তুফান বইয়ের প্রথম রিলিজ এবং এই হলে এটা প্রথম শো। কিন্তু আজকে আমেরিকায় ওয়ার্কিং ডে, কার্য দিবস। অতএব সমস্ত জনগণের বেশিরভাগ লোকই আজকে সন্ধ্যা পর্যন্ত কাজে ব্যস্ত এবং আমাদের শোটা ছিল 2:45 মানে ম্যাটিনি শো, তাই জনসমাগম এখনও হয়ে ওঠেনি। তবে উইকেন্ড যে শনি এবং রবিবার এই 2 দিন আমরা দেখেছি, অনলাইনে টিকিট কাটার সময় আমরা দেখেছি যে হল হাউসফুল, টিকিট বিক্রি হয়ে গেছে। A movie that takes its place in cinema history. A film that unites us all and brings us here to experience it on a huge silver screen. Welcome to AMC Theaters. বিজ্ঞাপন শেষে আমাদের তুফান সিনেমা শুরু হলো। এইসব ঝাপসা প্ল্যান দিয়ে ইলেকশন জেতা যাবে না। আমার প্ল্যান মতো ইলেকশন করো। To the capital city, ঢাকা, রাজধানী। সন্ত্রাসী তুফান নিহত, স্বস্তিতে সরকার, শান্তিতে তুফান নিহত, প্রশংসা ভাষ্যে সরকার, থাকতেন সকলে। সেই তুফানের মৃত্যুতে আজ সকল স্তরের মানুষের মনে ফিরে আমাদের সিনেমা দেখা শেষ, এখন আমরা হল থেকে বের হয়ে যাব। আপনার কেমন লাগছে? এই হইচই ব্যাপার আর কি, সব সাউন্ড এফেক্ট যেটা দিছে না, হ্যাঁ হ্যাঁ একদম হলিউডের মধ্যে হ্যাঁ, এটাই তো একদম মুভি মনে হলো দেখে যে একটা বিদেশি মুভি দেখানো। কাও মামা, হ্যাঁ মানে সাউন্ডটা খুবই সুন্দর, কাও মামা। ছবি দেখতে ভালোই লাগছে, কোথাও বোরিং লাগে না। আমাদের সিনেমা দেখা শেষ, এখন আমরা এএমসি থেকে বের হয়ে আসলাম। তবে আমরা এই পূর্ণ দৈর্ঘ্য ছবি দেখতে যে মাঝে কোনো ইন্টারভেল বা ইন্টারাপশন পাই নাই। যে আমরা যে তুফান সিনেমা দেখলাম, এখানে কোনো বিরতি দেওয়া হয় নাই, যার কারণে আমরা ওই খই ভাজা আর রঙিন পানি খেতে পারিনি। তো পপকর্ন আর কোকাকোলা বা 7 আপ কোনোটাই খেতে পারি নাই। তাই আমরা হল থেকে বের হয়ে এখন খুঁজছিলাম কি খাওয়া যায়, তো দেখলাম দূরে একটা ম্যাকডোনাল্ডসের দোকান আছে। ওই দেখুন ম্যাকডোনাল্ডসের দোকান। আমরা খুবই ক্ষুধার্ত, এখনো তুফান ঝড়ে আমরা একদম কুপোপাত। এখন কিছু খেয়ে আমাদের শরীরকে চাঙ্গা করতে হবে, তাহলে এই তুফানের ঝড়ে আমরা উড়ে যাব। চলুন যাওয়া যাক।
এটা ধরুন। এটাই বসি। বেশ বেশ। এখানে বসলাম না। আমার ছেলে সবার পছন্দ শুনে নিয়ে সে কিওস্ক মেশিনে খাবারের অর্ডার দিল। ম্যাকডোনাল্ডস দোকানের বৈশিষ্ট্য হচ্ছে এর সাথে যে বসে খাওয়ার যে রেস্টুরেন্ট, এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খোলামেলা এবং অনেক চেয়ার টেবিলের সমাধান। অবশ্যই তা উন্নত মানের এবং উন্নত আর্কিটেক্ট চিন্তাভাবনা দিয়ে এটা করা। এই যে আমার মিসেস ককটেল বানাচ্ছে, একবার কোক নিচ্ছে, ফান্টা নিচ্ছে, আর কি নিবা? 7 আপনাকে অরেঞ্জ দিচ্ছে, সব কিছু দিয়ে। আসলে তুফানের উলুঝুলু গান দেখে আমাদের মনগুলো এরকম উলুঝুলু হয়ে গেছে, তাই আমরা নানান রঙের ড্রিঙ্ক জোগাড় করায় ব্যস্ত হয়ে পড়েছি এবং একসাথে ককটেল বানায় খাওয়ার চেষ্টা করছি। কোক আছে, যেরকম স্প্রাইট, পানি, এটা ফান্টা, এটা হলো, এটা কি স্যামন? হ্যাঁ, এটা রুট বিয়ার। রুট বিয়ার, ও এটা ড্রিঙ্কস, এটা বিয়ার না, ওটা ড্রিঙ্কস আর কি, নাম এটা ড্রিঙ্কস। হ্যাঁ, স্প্রাইট, কোক, আছে। এই ম্যাকডোনাল্ড দোকানের এই টেবিলগুলো খুবই চমৎকার। এগুলোর গ্লাসে হাত দিয়ে চাপ দিলে দেখা যাচ্ছে ভিতর থেকে লাইট জ্বলে ওঠে, খুব সুন্দর মনোরম। দেখুন, আরও আছে সিলিংয়ে টিউবলাইট, আর্কিটেক্ট ডিজাইনে কি সুন্দরভাবে ফিক্স করা হয়েছে, যেন সবসময় দেখতে ইচ্ছা করে। আমি ডাবল ফিশ বার্গার নিয়েছি। ম্যাকডোনাল্ডসের মাংস সম্পর্কে আমি শিওর না, এই জন্য আমি ফিশ বার্গার নিয়েছি। ভিতরে টুনা ফিশের কাটলেট আছে 2টা, আর একটা রুটি আছে। এছাড়া এমনি মেনুস আছে, আরও একটা লেটেস্ট পাতা থাকার কথা ছিল কিন্তু দেখছি না। ই আছে, চিজ আছে। আর সাথে নিয়েছি কোল্ড টি, আইস টি। এই গরম গরম খাবার কার না ভালো লাগে? ম্যাকডোনাল্ডসের এই গরম গরম ফিশ বার্গার খেতে বেশ ভালোই লাগে না, আমাদের ফ্রেশ বিল। আর এই গরম খাবারের সাথে কোল্ড আইস টি যে কি সুন্দর লাগলো সেটা আপনাদের বোঝাতে পারবো না। ওকে, সেটা দিতে হবে, খায় না কোথায় জানি আসেন তুমি আসো। আমরা খাওয়া শেষে বাইরে চলে আসলাম, এখন ঘরে ফেরার পালা।
আজকে আর নয়, এখানেই শেষ করছি। আগামীতে দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ঈদুল ফিতরের সময় আমার মেয়ে পেনসিলভেনিয়ার নেসামিনি মলে এমসিতে রাজকুমার সিনেমা দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। আমরা যথাসময়ে যাওয়ার পর আমার মেয়ের পরিবারও আসলো। আমার মেয়ে আমাদের সবাইকে সিনেমা দেখালো এবং রাজকুমার সিনেমাটি তো আপনারা সবাই জানেন, এই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। এবার আমাদের মেয়ের পরিবার চলে এসেছে, ওরা এই সিনেমা দেখাবে, তাই এখন আমরা ওদের সাথে ভিতরে প্রবেশ করব। চলুন। আমরা এমসিটিতে এসেছি, আমরা শাকিব খানের মুভি দেখব। চলো চলো চলো। আমরা এখন হলের মধ্যে ঢুকছি। ভিতরে পপকর্ন খাওয়ার দোকান ও পপকর্ন স্ন্যাক্স। আমরা যথাসময়ে হলে প্রবেশ করলাম, সবাই একত্র হয়ে আমরা সিনেমাটা দেখলাম। তবে ভিডিও করার সুযোগ না থাকায় আমরা সিনেমা দেখেই পরবর্তীতে যার যার ঘরে ফিরে গেলাম।